কিছু প্রশ্ন, বিশেষ করে আইসিডি চেষ্টা করবো পরবর্তী ক্লাস। অবশ্যই সবাই চেষ্টা করবে যত গুরুত্বপূর্ণ চেষ্টা করছি আগে খুব ভালো লাগবে মাথার জন্য। নারী শিশু সমাজ কল্যাণ এক নজরে গুরুত্বপূর্ণ টিএস এসএনপি কন্যাশ্রী জনস্বাস্থ্য বিষয়ক ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো আমি কি বলছি যে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী, মনে রেখো। প্রধান নরেন্দ্র মোদী আর একজন ইন্দিরা গান্ধী, দীর্ঘকালীন মানে প্রধানমন্ত্রীর মধ্যে টক্কর এসব মতো। ইন্দিরা গান্ধী ভারতবর্ষে যখন আইসিডিএস প্রকল্প চালু হয় সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? নরেন্দ্র মোদী। এখান থেকে কোশ্চেন আমাকে অ্যান্সার দিও, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? আশা করছি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রি প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি কি ধরনের? প্রথা বহির্ভূত শিক্ষা। মনে রেখো, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছিল কোশ্চেনটা, যে প্রথা বহির্ভূত শিক্ষা। মনে রেখো। আচ্ছা, এই আইসিডিএস প্রকল্প আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম যে আইসিডিএস এর কবে চালু হয়? কবে চালু হয়? নেক্সট, কত সালে চালু হয়? অবশ্যই ওই ক্লাসে আমরা করেছি, আমরা কমেন্ট সেকশনে জানাবে ওই উত্তরগুলো। আইসিডিএস প্রকল্প শিশুকে যে প্রথা বহির্ভূত শিক্ষা, বুঝতে পারছো? তাহলে আইসিডিএস এসএনপিএফ এগুলো গুরুত্বপূর্ণ আইসিডিএস দিতে গেলে। নেক্সট, প্রশাসনিক কাঠামো ও পরিচালনা। আইসিডিসি প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত? মনে রেখো, এটা গুরুত্বপূর্ণ। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এটা মনে রাখবে। এর অধীনে এই মিনিস্টারের অধীনে মিনিস্ট্রির অধীনে আছে আইসিডিএস। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পদমর্যাদার ভিত্তিতে সবার ওপরে গিয়ে থাকে সিডিপিও, এই যে দেখছো না, সবার উপরে থাকে সিডিপিও। নিচে থাকে যে অঙ্গনারী সেবিকা, যারা রান্নাঘরে করে দেয়, এদের বলা AWW, নিচে থাকে। আর ওপরে থাকে সিডিপিও, মনে রেখো। হ্যাঁ, তাহলে ওপরের সবচেয়ে টপিকে থাকে, এই টপিকে থাকে সিডিপিও, মানে এইটা সিডিপিও, আর এখানে থাকে AWDO, মনে রেখো। তাহলে আইসিডিএস প্রকল্পটির অধীনে কারা থাকে? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের বর্তমান মন্ত্রীর নাম কি? ডাক্তার শশী পাঁজা। এটাও মনে রেখো, যে খুবই মনে রেখো যে এটা শশী পাঁজা কে? ডাক্তার শশী পাঁজা হচ্ছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের বর্তমান অঙ্গনারী। তাহলে প্রথম কোশ্চিনটা আমরা বুঝে নেবো যে টপিকে থাকে আইসিডিএস এর টপে থাকে সিডিপিও, আর একদম লয়ার রেখে থাকে বটমে, নিচে একদম নিচে AWD, অঙ্গনারী সেবিকা। বুঝছো? আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে রাজ্যে যে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের বর্তমান মন্ত্রীর নাম কি? মন্ত্রীর নাম রাজ্যের শিশু নারী ও শিশু কল্যাণের একটা ডাক্তার শশী পাঁজা এরকম থাকবে। আর এই যে এই এই আইসিডিএস কার অধীনে থাকে? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এর অধীনে। ওকে, ধরছো? আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আমরা পরে দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম যে মিড ডে মিল
কত সালে চালু হয়? কমেন্ট সেকশনে জানাও। এগুলো কমেন্ট সেকশনে জানালে আপনারও একবার প্র্যাকটিস হয়ে যাবে, যারা কমেন্টটা পড়ে তাদেরও একটু মনে থেকে যাবে। তাহলে মনে থাকবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আর এই ধরনের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে যান। টেলিগ্রাম নাম হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অবশ্যই আমি মানে ক্লাসের শেষে কমেন্ট ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট, পুষ্টি যোগান ও এসএনপি রূপরেখা। এই এসএনপি, তাহলে এসএনপি গুরুত্বপূর্ণ। এসএনপি রূপরেখা, হ্যাঁ, এই যে সিস্টেম, এই সিস্টেমে এসএনপি চালু হয়। এসএনপি অ্যাকচুয়ালি হচ্ছে, এই এসএনপির পুরো নাম কি মনে রেখো, এইটাই পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে এটাই আসে। এসএনপির পুরো নাম কি? স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। আইসিডিএস এসএনপি সুপারিশ কার সুপারিশে চালু হয়? ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে চালু হয়। ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের। এসএনপি প্রকল্প কে খাদ্য সরবরাহ করে? WFP। আচ্ছা, WFP এর সদর দপ্তর কোথায়? রেলের পরীক্ষায় এসেছিল কোশ্চেনটা, সদর দপ্তর। মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ইন্টারন্যাশনাল লেভেলের কোশ্চেন। আর এটা ইন্টারন্যাশনাল মানে আমাদের দেশে না, এরা মানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল, বিদেশি। এটা বিদেশি বিদেশি কোনো একজন দেশ, বিদেশের, তিনি এর হেড আছে এখানে, সদর দপ্তর। তাহলে আমাকে এটা জানানোর চেষ্টা করবে যে ওল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত। নেক্সট, এটা না পারলে এটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে ইতালি। ওল্ড ফুড প্রোগ্রামের এর সদর দপ্তর কোথাও? ইতালি ওল্ড ফুড প্রোগ্রাম। কোশ্চেনটাও পরীক্ষায় এসেছিল বিগত, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিশেষ করে রেলে। আইসিডিএস এসএনপি কার সঙ্গে চালায়? ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর। এই এসএনপি পুরো নাম কি? স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। মনে রাখার চেষ্টা করবে এসএনপির ফুল ফর্ম কি, ভুলে গেলে হবে না। আচ্ছা বলো, এসএনপির ফুল ফর্ম। স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। বুঝতে পারছো? আচ্ছা, যে ওল্ড ফুল ফর এর হেডকোয়ার্টার ইতালি রোম। ইতালির মধ্যে সে রোম, ইতালি রোমে। বুঝতে চেষ্টা করেছিল। নেক্সট, পশ্চিমবঙ্গের গর্ব আন্তর্জাতিক স্বীকৃত বৈশিষ্ট্য, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের গর্ব। সার্চ, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্প জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরস্কারে সম্মানিত করেন? কন্যাশ্রী। ইউনিসেফ, যে ইউনিসেফ, ভাবতে পারছো কোন লেভেলের এটা? কি হয়েছিল 2017 সালে পশ্চিমবঙ্গকে যৌন পরিষেবা পুরস্কারে সম্মানিত করে? এই জন্য আমাদের মমতা ব্যানার্জি খুবই আনন্দিত হয়েছিল এই কন্যাশ্রীর জন্য। মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? 1995 সালে। আমরা যে প্রথম ক্লাস শুরু হয়েছিলাম এখানে বলেছিলাম, আগেও আমি জিজ্ঞেস করেছিলাম। গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখার চেষ্টা করো। এর এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি মিড ডে মিলের? কমেন্টে জানাও। জনকল্যাণ প্রকল্প ম্যাট্রিক্স। আচ্ছা, এই প্রকল্পতে কি যে কোনো পশ্চিমবাংলা পরীক্ষায় যদি প্রকল্পতে কোশ্চেন আসে, তা আশা করো এই কটা থেকে আসার খুবই চান্স। নেক্সট, সবুজ সাথী প্রকল্প, এটা যে সাইকেল দেওয়া হয় প্রকল্প থেকে। শিশু সাথী, শিশুর হৃদরোগের চিকিৎসার জন্য হয়। এই শিশুদের জন্য হৃদরোগের চিকিৎসা হয়, তাহলে সেখানে বিনা মানে পয়সাতে চিকিৎসা করা হয়। মুক্তির আলো, যৌনকর্মী, যে সমস্ত যৌনকর্মী আছে তাদেরকে হেল্প করা যাতে ভালো পথে আসে, সেই জন্য তাদেরকে এই প্রকল্পটা যে মুক্তির আলো। মাতৃযান প্রকল্প, প্রসূত মা শিশু উভয়কেই, যে মাতৃযান প্রকল্প, যে গাড়ি অ্যাম্বুলেন্স আমরা যে দেখতেই পারি যে আসে মা দিকে নিয়ে যাওয়ার জন্য শিশুদের সাথে, এটা যে মাতৃযান প্রকল্প। নেক্সট, এক নজরে পশ্চিমবঙ্গের জনমিতি, এটা যে পশ্চিমবাংলা
আমাদের পশ্চিম এখানে আমরা বসবাস করি। কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? দার্জিলিং জেলায়। এই যে এটা টপে কি আছে? দার্জিলিং হেল। এখানে কি লিঙ্গ অনুপাত সর্বাধিক, সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত সর্বাধিক দার্জিলিং, তাই কি না? আর পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতা হার সবচেয়ে কম কোন জেলায়? পুরুলিয়া জেলায়। এই পুরুলিয়া একটা জেলা খুবই মানে ম্যাক্সিমাম খুবই দারিদ্র এরকম মানে বলা যায়। পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতা হার সবচেয়ে কম, একটু এসসি এসটি এরকম এই হয়তো মানে পড়াশোনার দিক দিয়ে একটু এরকম যাই হয়। পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতা হার সবচেয়ে কম কোন জেলায়? পুরুলিয়া জেলায়। বুঝতে পারছো? নেক্সট ক্যালেন্ডারে, আচ্ছা এটা তো আমরা পড়েছিলাম, যে এটা পড়িনি। এই দুটো আমরা পড়েছি, যে 8ই মে থ্যালাসেমিয়া দিবস, 14 নভেম্বর শিশু দিবস। আচ্ছা 14 নভেম্বর কোন প্রধানমন্ত্রীর জন্মদিন ভারতবর্ষের? আগে ক্লাসে বলেছি কোন প্রধানমন্ত্রীর জন্মদিন 14 নভেম্বর পালন করা হয়। জানাবে কমেন্ট সেকশনে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন ডে। 8ই মার্চ, 8ই মে থ্যালাসেমিয়া দিবস, আর 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন ডে, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নেক্সট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসা বিজ্ঞান, গ্লোবাল হেলথ প্যানেল। ইউনিসেফ এর পুরো নামটাও জানা রাখার চেষ্টা করবে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। মায়ের দুধের মাধ্যমে শিশুদের কোন জাতীয় অ্যান্টিবডি প্রবেশ করে? আইজিজি, ইউনিগ্লোবুলিন জি, ইউনিগ্লোবুলিন জি। মায়ের দুধ যখন শিশুদের পান করে তাদের একটা অ্যান্টিবডি যায়, এই জন্য অসুখ রোগ যে সমস্ত হয় না তাদের প্রতিরোধ করে অ্যান্টিবডি, আইজিজি। কোন বিজ্ঞানী প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। স্মল পক্স ইজ আ কাউ পক্স, এটা কথা শোনা যাবে যে স্মল পক্স ইজ আ কাউ পক্স, গরুর খুর যে হয় না, এখান থেকে এইটা এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার অ্যাকচুয়ালি ইনি কি আবিষ্কার করেছিলেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। এই বসন্ত রোগের টিকা আবিষ্কার বহুত মানুষ মারা গেছিল। তাহলে মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মায়ের দুধ থেকে শিশুদের দেহে কোন অ্যান্টিবডি প্রবেশ করে? সেটা হচ্ছে আইজিজি, আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি। মনে রাখার চেষ্টা করবা। আর বসন্ত রোগের টিকা আবিষ্কার করে, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা নেক্সট আমাকে এখান থেকে, তাহলে এখানে বসন্ত রোগের যে টিকা আবিষ্কার হয়, তাহলে আমাকে কেউ জানিয়ে যাও। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করে? তাহলে রোগের টিকা কে আবিষ্কার করেন? আশা করছি ক্লাসটা ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কারণ আমি যেন এই ধরনের আরও ক্লাস আনতে পারি। আর এই ধরনের বহুত রঙিন পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে পিডিএফটা ডাউনলোড করে নিন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমাদের ইউটিউব চ্যানেলও এটাই নাম দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশ্নগুলা ম্যাক্স খুবই গুরুত্বপূর্ণ, যেন সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল বিগত আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ